কয়েকদিন আগে সিপিআইএমের রাজ্য সম্পাদক বর্তমানে আছেন এখনও পর্যন্ত মোহাম্মদ সেলিম, তাকে জিজ্ঞাসা করেছিলাম খুব ব্যক্তিগতভাবে যে সেলিমদা, আপনার তো আপনার যে সেকুলারিজম, সেই সেকুলারিজম নিয়ে প্রশ্ন উঠছে। আপনার দলের হিন্দু নেতারা যখন গরু খেয়ে তারা সেকুলারিজমের প্রমাণ দিচ্ছে, তখন আপনার তো শুয়োর খেয়ে সেকুলারিজমের প্রমাণ দেওয়া উচিত। উত্তরে মোহাম্মদ সেলিম বলেছিলেন যে আমার সেকুলারিজম অত ঠুনকো নয় যে আমাকে শুয়োর খেয়ে প্রমাণ করতে হবে আমি সেকুলার। আমার সেকুলারিজম আমার জীবনযাত্রা, আচার আচরণে সব কিছুর মধ্য দিয়ে, আমার রাজনৈতিক কার্যকলাপ, তার মধ্য দিয়ে আমি সেকুলার কি সেকুলার নয় সেটা প্রমাণিত হয়ে যাবে। তার জন্য আলাদা করে শুয়োরের মাংস খাওয়ার প্রয়োজন পড়ে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি এই কথাটা মাথায় রাখতেন তাহলে এটা তার পক্ষে ভালো হতো। তাহলে বোঝা যাচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সেকুলারিজম খুব ঠুনকো ছিল। তিনি সেকুলারিজম তার ফেক সেকুলারিজম ছিল, সে কারণেই তাকে প্রমাণ করার জন্য গরুর মাংস খেয়ে তার সেকুলারিজমের প্রমাণ দিতে হয়েছে। এখন দেখার যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আরও কোন কোন নেতা গরু খেয়ে তাদের সেকুলারিজমের প্রমাণ দেন, সেটার জন্য আমরা দেখতে থাকবো, আমরা নজর রাখবো কোন কোন দলের কোন কোন নেতারা এরকম গরু খেয়ে তারা সেকুলারিজমের প্রমাণ দেন। তবে মুসলমানরা একটা দিকে কিন্তু তারা ক্লিয়ার, তারা সেকুলার মুখে থাকবে, তারা সেকুলার বক্তব্যে রাখবে, তারা সেকুলারিজমের কথা পলিটিক্সে বলবে, কিন্তু সেকুলারিজমের প্রশ্নে তাদের যদি কোথাও ধর্মাচরণের ক্ষেত্রে সেটা আঘাত আসে তাহলে সেই রকম সেকুলারিজমকে তারা মান্যতা দেয় না, এটা কিন্তু পরিষ্কার।